আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। 2013 সনে এই শাহবাগ থেকে একটি শব্দের মাধ্যমে, একটি শব্দকে কেন্দ্র করে এই তরুণ প্রজন্মকে একটি শব্দকে শিখিয়ে রাজাকার নামক একটি শব্দ শিখিয়েছিল। সেই সময় একজন জাতীয় শ্রেষ্ঠ মানুষদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানের নামে যে রাজাকারদের আখ্যায়িত করে ফাঁসি দেওয়া হয়েছিল। এই 13 সনের পর 24 সনের 2024-এর এই 5ই আগস্ট দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হয়েছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা বলেছিলাম বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। রাজাকার নামক শব্দটি সমস্ত মানুষকে পুঁজি করে আজকে 15 বছরের বেশি সময় ধরে দেশে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে জেলে পড়েছে, লক্ষ লক্ষ মানুষকে হাসপাতালে পাঠিয়েছে। সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জনগণ আজ রাস্তায় নেমেছে। শাহবাগ থেকে সেই রাজাকার আজ 18 কোটি জনগণ যখন শেখ হাসিনার সেই তার কারিশমা বুঝতে পেরেছে, তার ধোঁকাবাজি বুঝতে পেরেছে, আজ মানুষ অত্যন্ত সম্মানের সাথে সেই রাজাকার শব্দটি মেনে নিয়ে আর সেই শব্দের মাধ্যমে তার পতন হয়েছে। এর মানে হচ্ছে স্বৈরাচার, ডিক্টেটর, জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। আজ এই পরিষ্কার ভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বছরের বেশি সময় ধরে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন অর্থ দেশ থেকে দুর্নীতি করেছে এবং অসংখ্য মানুষের মায়ের খালি করেছে। কোথায় বৈষম্য বিরোধী আন্দোলনের যে শুরু হয়েছে, আমার সন্তান, শত শত সন্তান খালি হয়েছে, এই সব ঘোষণা করছেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। অবশ্যই স্পষ্ট করে বলতে চাই, আন্দোলন যখন তুমি নিষিদ্ধ করেছ, তোমার কবিরের শেষ ফেরাগ ওইটাই ছিল। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করা। যখন নিষিদ্ধ ঘোষণা করেছে আল্লাহ তোমাকে করাপ্ট করে দিয়েছে। অতএব এদের চলবে ইসলাম এবং সুশীল সমাজ, ইসলামিক মনে মানুষদেরকে নিয়ে। সুতরাং এই স্বৈরাচার শেখ হাসিনাকে ধরে এনে পৃথিবীর যেখানে থাকবে ধরে বিচার করতে হবে এবং স্বৈরাচারের বংশ, তার যত অনুসারী আছে তাদেরকে বাংলার জমিনে ঠাঁই হতে পারে না। অতএব আমাকে ধৈর্যের সাথে আমরা যে আন্দোলন করেছি, আমরা যে ধৈর্যের সাথে যে মোকাবেলা করেছি, হাজার হাজার মায়ের রক্তের বিনিময় যে আজকে হয়েছে, এই রক্তের বিনিময় নেমে এসেছে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষ জমা করেছে স্বাধীন বাংলাদেশ। 2024 সাল দেখেছি হাজার হাজার মায়ের পর খালি ওদের শতককে দেখেছি, হাসপাতালে হাজার হাজার মানুষকে নিয়ে গিয়েছি, নিচে দেখেছি। সুতরাং এই যে দেশের ত্রাস সৃষ্টি করেছে, দেশে যে আজকের অরক্ষের পণ্য বয়েছে, সেজন্য বিচার হতে হবে, বিচার করতে হবে। পালালে হবে না, যেখানেই থাকুক পৃথিবী ফাঁসির বিচারক হবে। আর শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লামা দিলওয়ার সাঈদীকে আগস্ট মাসে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আগস্ট মাস বিজয়ের মাস, আগস্ট মাস আল্লামা সাঈদীর হত্যার বদল নেওয়ার মাস, আগস্ট মাস এদেশের ইসলামী আন্দোলন এবং দেশের সূর্য সেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার প্রতিবাদে হত্যার প্রতিশোধের মাস। সবাইকে আসসালামু আলাইকুম।